আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা, কোনো রকম কোডিং ছাড়া পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরির টিউটোরিয়ালে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত পর্বে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা কীভাবে দেখেছিলাম কীভাবে ওয়ার্ডপ্রেসে পোস্ট করতে হয়, কীভাবে এডিট করতে হয়, কীভাবে ডিলিট করতে হয়, কীভাবে হচ্ছে ভিউ করতে হয়। সো আমরা গত পর্বে এটা দেখেছি। তো আমরা আজকে মিডিয়াটা নিয়ে একটু আলোচনা করব। মিডিয়াতে আসলে কী থাকে। তো মিডিয়াতে যে জিনিসগুলো থাকে, আপনি যে ইমেজগুলো, আমরা একটু আগে যে ইমেজগুলো আপলোড করলাম সেটা এই মিডিয়া লাইব্রেরিতে ও সেভ হয়ে আছে। এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। এরপর যদি আপনি যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চান, নতুন কোনো ইমেজ এখানে আপলোড করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট অ্যাড নিউতে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে গিয়ে আপনি জাস্ট এখানে আপলোড করে রাখতে পারবেন। এরপর দেখবেন যে আপনার এটা অটোমেটিকভাবে আপনার এটা আবার লাইব্রেরিতে অ্যাড হয়ে রয়েছে। সো আমরা একটু অপেক্ষা করি, আমাদের এটা লাইব্রেরিতে অ্যাড হচ্ছে। ওকে, তো লাইব্রেরিতে অ্যাড হয়ে গেছে। আমরা যদি লাইব্রেরিতে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে এটা লাইব্রেরিতে অলরেডি চলে আসছে, আমরা যে ইমেজটা আপলোড করেছি। ওকে, এই যে ইমেজটা সেটা এখন আমরা ইচ্ছা মতো আমরা জাস্ট এই লিঙ্কটা নিয়ে কোথাও ইউজ করে দিতে চাইলে ইউজ করতে পারবো। ওকে, তো এইটা হলো মিডিয়া। এরপর হচ্ছে আমরা এখানে একটু যাব, আমরা কমেন্টস একটু যাব। যদি কমেন্টসটা একটু দেখি, কমেন্টসটা হচ্ছে আপনি যখন ব্লগে কোনো কিছু পোস্ট করবেন, যেমন হচ্ছে আমরা একটু যদি যাই techtune.com, আমরা যদি এই ব্লগটা দেখি, এখানে দেখবো অনেকগুলো টিউটোরিয়াল আছে। আপনারাও এখানে ভিজিট করে টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। তো আমরা এখান থেকে একটা টিউটোরিয়ালে জাস্ট আমরা দেখবো ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি। এখানে যদি আমরা ক্লিক করে এটা ভিউ করলাম আমরা। ওকে, ভিউ করার পরে যেটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এটা চলে আসছে। এখানে আপনি চাইলে মন্তব্য করতে পারেন। মন্তব্য মানে হচ্ছে আপনি কমেন্টস করতে পারেন, আপনার কোনো মতামত আপনি এখানে পেশ করতে পারেন। সো আমরা এখানে একটা মন্তব্য করা দেখবো। এইটাতে ক্লিক করবো। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর আমরা একটা মন্তব্য করবো। এখানে আমরা একটা মন্তব্য করবো। এই যে এখানে আমরা লিখবো হ্যালো ঢাকা ওয়েলকাম। জাস্ট আমি এটা লিখে আমি পোস্ট কমেন্ট করে দিলাম। ওকে, এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি যেহেতু অ্যাডমিন, আমি এখানে লগ ইন করা আছি, সে কারণে আমার এখানে কোনো কিছুই দিতে হয় না। জাস্ট আমি এখানে একটা বক্স পাইছি। আর আপনি যদি লগ ইন করা না থাকেন, সেক্ষেত্রে আপনার এখানে নাম দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার ফোন, ওয়েবসাইট দিতে হবে, আপনাকে ক্যাপচা দিতে হবে, মন্তব্য, তারপরে আপনি মন্তব্য করে দেন আপনি পোস্ট করতে পারবেন। সো আমি যেহেতু অ্যাডমিন, সেহেতু আর আমাকে কিছুই করে না। আমি যেহেতু পূর্ণাঙ্গ সব কিছুর ক্ষমতা আমার হাতে, সো আমি এটা করতে পারি না। এবার হচ্ছে আমরা যদি এখানে কমেন্টসে আবার ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো একটা কমেন্টস এখানে চলে আসছে। এই যে এটা কিন্তু সরাসরি অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি যদি চাইতাম, আপনি যদি এখানকার যদি অন্য কেউ যদি আপনাকে মানে এখানে কমেন্টস করতো, সেক্ষেত্রে আপনি যেটা দেখতে পাইতেন এখানে অ্যাপ্রুভ হয় নাই, আর আনঅ্যাপ্রুভ হয়ে আছে। আপনি এখানে আনঅ্যাপ্রুভ না, যেহেতু আপনি সর্বক্ষমতার অধিকারী, সেহেতু আপনারটা অ্যাপ্রুভ এমনিতে হয়ে যাবে। আর আপনি যদি অন্য কেউ যদি আপনার সাইটে, আপনার ব্লগে যদি কমেন্টস করে, সেখানে এখানে অ্যাপ্রুভ পেন্ডিং, এই যে এখানে পেন্ডিং দেখাবে যে আপনি এখানে এটাতে কতগুলো পেন্ডিং আছে, এরপরে অ্যাপ্রুভ কতটা আছে, এরপর হচ্ছে অলে কি আছে। আমি যদি এখানে আনঅ্যাপ্রুভ লিখে দিই, তাহলে দেখব যে এটা পেন্ডিংয়ে চলে গেছে। এই যে পেন্ডিংয়ে চলে আসছে। সো আপনার এইভাবে হচ্ছে, এইটা হচ্ছে কমেন্টসে এইভাবে কাজ করে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার যার কমেন্টসটা পছন্দ হয় সেটা আপনি অ্যাপ্রুভ করে দিলে আপনার এখানে শো করবে। আর যদি অ্যাপ্রুভ না করেন, সেক্ষেত্রে এখানে আর শো করবে না। সো এরপর হচ্ছে আমরা চলে যাই, আমাদের হচ্ছে এখানে চলে যাই হচ্ছে আমাদের ইউজারের আগে আমরা হচ্ছে একটু অ্যাপারেন্স নিয়ে আলোচনা করবো। অ্যাপারেন্সটা আমরা দেখেছিলাম থিম কীভাবে আপলোড করতে হয়, থিম কীভাবে ইনস্টল দিতে হয়। তো তারপর হচ্ছে আমরা যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা এখানে দেখেছিলাম মেনুটা। সো কাস্টমাইজটা আমরা এখানে যাব না, কাস্টমাইজটা আরও পরে করবো। আমরা উইজেটে একটু যাব। উইজেটটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনার উইজেটটা কীভাবে ইউজ করবো। সো আমরা একটু উইজেটটা বলতে এখানে আসলে সাইড বার উইজেটটা বোঝানো হয়েছে। আপনি এখানে দেখেন, আমরা প্রথম কি আসছে, একটা সার্চ বক্স আসছে, তারপর রিসেন্ট পোস্ট, তারপর রিসেন্ট কমেন্ট, তারপর আর্কাইভ, তারপর ক্যাটাগরি, তারপর মেটা। ওকে, আমি এখন আমাদের ইচ্ছা মতো, আমি যেরকম চাই সেরকম আমি ইচ্ছা মতো আমার দিতে পারবো। আমি এখানে জাস্ট আমার সার্চটা আমি ধরলাম, আমার সার্চ দরকার না, আমি সার্চটা ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে যেটা আমি রিসেন্ট পোস্টটা নিয়ে আসবো, এখানে রিসেন্ট পোস্ট, আমার রিসেন্ট কমেন্টসটা দরকার নেই, কমেন্টসটা বাদ দিয়ে দিলাম। ওকে, আমার ক্যাটাগরিটা আগে থাকবে, আর্কাইভটা পরে থাকবে। এরপর হচ্ছে মেটাটা আমার দরকার নেই, আমি মেটাটা ডিলিট করে দিলাম।
সো এবার যেটা হলো ওকে, এবার আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখবো যে আমি যেটা যেটা দিয়েছিলাম সেই জিনিসগুলো এখানে চলে আসছে। এই যে রিসেন্ট প্রথমে দিয়েছিলাম রিসেন্ট পোস্ট, এখানে আরেকটা জিনিস বলি নেই, আমি এখানে রিসেন্ট পোস্টটা কোত্থেকে নিয়ে আসলাম, এটা আমি একটু ডিলিট করে দিই, এগুলো সবগুলো আমরা ডিলিট করে দিই। তারপরে আমরা দেখবো যে এগুলো কোত্থেকে আমাদের, আমি এটাও ডিলিট করে দিলাম। এবার হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে আমরা এখানে দেখেন কোথাও একটা ইয়ে আছে, এই যে হচ্ছে সার্চ, এই হচ্ছে রিসেন্ট পোস্ট, আমরা রিসেন্ট পোস্টটা এখানে ধরে জাস্ট ড্রাগ করে, জাস্ট এভাবে ড্রাগ করে এভাবে ধরলে এটা আপনার হাতের সাথে ড্রাগ হবে, এখানে ড্রাগ করে আমি এটা নিয়ে গেলাম, এখানে আমি টাইটেল দিতে পারি রিসেন্ট, আপনি রিসেন্ট রিসেন্ট পোস্ট অথবা আর্টিকেল আপনি যে আপনার মতো করে দিবেন। এখানে আপনি চাইলে এখানে ডিসপ্লে পোস্ট ডেট কবে পোস্ট হয়েছে সেটাও দিতে পারেন, অথবা আপনি সেটা যদি ক্লিক না করে দেন চেক বক্সটা উঠিয়ে দিন, সেক্ষেত্রে শো করবে না। আমি এটা দিলাম, দেখতে সুন্দর লাগবে। ওকে, আমি এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা দেখবো এটা এখানে একদম ডেট সহ চলে আসছে। সো এটা একটা জিনিস। এরপর হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে ক্যাটাগরিটা, আমরা এখানে দেখি যে ক্যাটাগরিটা, এই যে এখানে ক্যাটাগরিটা আছে, আমরা এখান থেকে ক্যাটাগরিটা নিয়ে আসলাম। ক্যাটাগরিটা নিয়ে আসার পরে এখানে হচ্ছে আমরা চাইলে এখানে পোস্ট কাউন্ট করতে পারি যে কয়টা পোস্ট আছে এই ক্যাটাগরিতে। এটা যদি দিই তাহলে ড্রপ ডাউনের মতো এটা হয়ে ক্যাটাগরিটা হয়ে আসবে, এটা আমরা দিলাম না। শো হায়ারার্কি এটা আমাদের দরকার না, আমরা এখানে লিখে দিই হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি। আমরা জাস্ট একবার সেভ দিলে আমরা দেখবো যে এখানে আমাদের ক্যাটাগরিটা চলে আসছে। এখানে দেখেন আমাদের ক্যাটাগরিটা এখন এই নিচে হচ্ছে ক্যাটাগরিটা চলে আসছে, এই যে ক্যাটাগরিটা চলে আসছে। এখানে হচ্ছে ওয়েব ডিজাইনে দুইটা আছে, ওয়ার্ডপ্রেসে একটা আছে, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপিং যেটা সেটা দুইটা ক্যাটাগরি সেট করেছি, তাই এটা চলে আসছে। এরপর যেটা করতে হবে, এরপর আমরা চাইলে এখানে ক্যালেন্ডার দিতে পারি, ক্যালেন্ডারটা অ্যাড করতে পারি। এখানে এখানে ক্যালেন্ডারটা নিয়ে আসলে ক্যালেন্ডারটা এখানে ডেট ওয়াইজ ক্যালেন্ডারটা শো করবে। আমরা এখানে একটা টাইটেল দিই, এই যে ক্যালেন্ডারটা শো করছে। ওকে, এইভাবে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো, আমি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাড, এখানে হচ্ছে এই একটা যদি নিয়ে আসি এখানে টার্গেট ইউআরএল, ব্যানার ইউআরএল, এখানে ব্যানার ইউআরএলটা দিতে পারছি। আমরা এই যে একটু আগে একটা কাজ করেছিলাম আমরা, সো আমরা সেই কাজটাই দেখি একটু, মানে আমরা মিডিয়াতে আমরা এটার জন্য একটু অন্য একটা ট্যাব ওপেন করে আমি একটু ওপেন করলাম আমার ট্যাবে। তো আমরা দেখেছিলাম একটু আগে মিডিয়াতে কীভাবে আপলোড করতে হয়। সো আমরা এখন মিডিয়ার আপলোডটাই কাজে লাগাই। আমি ধরি এই ইমেজটা আমরা হচ্ছে ওইখানে দিব, আমরা জাস্ট এখান থেকে কপি করে লিঙ্কটাকে, এই ইউআরএলটা আমরা কপি করলাম, কপি করে নিয়ে আমরা ব্যানারটা এটাতে দিয়ে দিলাম, আর টার্গেট ইউআরএলটা আমরা হচ্ছে আপাতত এখানে দিয়ে দিলাম, অথবা আমি এইটা হচ্ছে কোডিং সেন্টারে দিয়ে দিলাম, এখানে ক্লিক করলে কোডিং সেন্টারে চলে যাবে। ওকে, আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট সেভ করলাম। এখন দেখবো যে আমাদের এটা কোথায় চলে আসছে, এই যে এখানে সম্ভবত চলে আসবে এটা, হ্যাঁ এই যে এটা চলে আসছে। এখন আপনি এখানে ক্লিক করলে এটা সরাসরি কোডিং সেন্টারে চলে যাবে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে জাস্ট আপনাকে অ্যাডগুলো কীভাবে আপনি ইউজ করবেন, অ্যাডগুলো কোথায় দেবেন, কীভাবে দেবেন। ওকে, এইটা গেল একটা জিনিস। আপনি এখানে পেজ, কাস্টম মেনু চাইলে শো করে দিতে পারেন, এখানে হচ্ছে ম্যাটা শো করে দিতে পারেন, লিসিং কমেন্ট শো করে দিতে পারেন, সার্চ টেক্সট, ট্যাগ ক্লাউড, এখানে হচ্ছে টেক্সট। আপনি যদি কোনো কিছু টেক্সট দিতে চান, আপনি মনে হয় না আপনার একটা ইউটিউবের একটা ভিডিও দেওয়া দরকার, আপনি সেখান থেকে ইউটিউবের একটা ভিডিও, যেমন হচ্ছে আমি যদি যাই ইউটিউবে যাই, হচ্ছে লিখে দিই কারণ এই ভিডিওটা যদি আমরা এখানে দিতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট শেয়ারে ক্লিক করবো, শেয়ারে ক্লিক করে এমবিট কোডটা আমরা এখানে এনে দিয়ে দেবো। এখানে হচ্ছে আমরা এটা নিয়ে আসলাম, কপি করে এই কোডটা নিয়ে এসে আমরা হচ্ছে আমাদের এখানে দিয়ে দেবো। কিন্তু এখন কথা হচ্ছে আমরা যেটা দিচ্ছি সেটা উইথটা একটু কম, সো আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে 300 দিয়ে, উইথটা আমাদের 300 দিয়ে দেবো, এটা জাস্ট। এবার জাস্ট আমি সেভ করে দিলে আমি দেখবো এখানে আমি কী দিচ্ছি, এখানে একটা টাইটেল দিতে পারি,
এটা সেভ করে দিলাম। এবার যদি আমরা এখানে দেখি তাহলে দেখবো যে এখানে আমাদের ইউটিউবের ভিডিওটা চলে আসছে। সো টেক্সটটা আসলে এভাবে কাজ করে। এই যে ইউটিউবের ভিডিওটা এখানে চলে আসছে। সো আমরা এখন দেখলাম, বুঝলাম যে টেক্সটটা কীভাবে কাজ করে। টেক্সটটা হচ্ছে এভাবে কাজ করে। আপনি যদি এখানে ফেসবুকের কোনো একটা ইয়ে এনে দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি ফেসবুকের সেই ইয়াটা এনে দিতে পারবেন এখানে। ওকে, তো হচ্ছে উইজেটটা আসলে এরকমই। উইজেটটা বেসিক্যালি অ্যাড সাইড বারে উইজেট হিসেবে কাজ করে। সো এরপরে হচ্ছে মেনু তো আমরা গত পর্বে দেখেছিলাম। হেডার, এখানে হেডার থেকে আপনি গিয়ে হচ্ছে এটা আসলে থিম ওয়াইজ ভেরি করে, যেই থিম আসলে যেভাবে ইউজ করে। তো এটা আপনি থিম ওয়াইজ আপনি ভেরি করতে পারবেন। আপনি এখানে ট্যাগ লাইন দিতে পারেন, আপনার সাইডে ট্যাগ লাইন। আপনি জাস্ট এটা হচ্ছে আপনি আবার হাইড ইমেজ করে দিতে পারেন, এই ইমেজটা আপনি হাইড করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার এখানে আপনি ইচ্ছা মতো ইমেজ দিতে পারেন। ওকে, সো এখানে হচ্ছে আসলে এই জিনিসগুলো দেখানোর কিছু না, এই জিনিসগুলো আপনারা নিজে নিজে দেখে নেবেন যে কী করলে কী হয়। এরপর হচ্ছে থিম অপশন, এখানে গিয়ে আপনি হয়তো লোগো অ্যাড করতে পারবেন। আপনি হচ্ছে আপনার থিমের অ্যাডভান্স কিছু অপশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। সোশ্যাল মিডিয়া স্লাইড, এখানে স্লাইড আপনি ইউজ করতে পারেন, কী ধরনের স্লাইড আপনার দরকার আপনি সেই ধরনের স্লাইড ইউজ করতে পারেন। আপনি যেটা পছন্দ করেন সেটা আপনি এখানে করতে পারবেন। তাহলে আমরা একটু অন্য থেকে একটা স্লাইড ইউজ করি, যেটা আসলে এখানে সুন্দর বলতে পারেন যে এখানে এরকম। ওকে, তারপর আমরা হচ্ছে এই ইয়েটা ইউজ করে জাস্ট আমরা এখানে দেখবো, সেভ করে দিই। এখানে আপনারা আসলে এই জিনিসগুলো আসলে থিম, এক এক থিম এক এক রকম হয়। সো আমরা যখন এই জিনিসটা করতে যাব তখন আপনারা একটু দেখে শুনে জাস্ট একটু পড়ে পড়ে করে নেবেন, তাহলে আর প্রবলেমটা হবে না। এখানে হচ্ছে আপনারা ওটাতে গেলাম, ওটাতে যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে এখানে যাওয়ার পরে আমরা হোম পেজে একটু যাই। এটা একটা ইমেজ অ্যাক্টিভিটিতে চলে আসছে। সো এখানে আমরা যদি ইউজ করতে চাই, স্লাইড ইউজ করতে চাই, সেক্ষেত্রে আলাদা ইউজ করতে হবে। আর এখানে হচ্ছে সম্ভবত এটা সাপোর্ট করে না। ওকে, তো আজকের মতো এখানেই সমাপ্ত। আমরা পরবর্তী ইয়েতে আমরা আলোচনা করব প্লাগইন কীভাবে অ্যাড করা যায়, প্লাগইন কীভাবে কাজে লাগানো যায়। তো আজকের টিউটোরিয়াল এখানেই সমাপ্ত। সবাইকে সালাম জানিয়ে আমরা শেষ করছি যে টিউটোরিয়াল।